চাষির ছেলে চাষ করে খায়, উদয় অস্ত খাটি। সোনার ফসল তাই তো দেয় আমার সোনার মাটি। নানান রকম ফসল ফলায় যখন যেমন ফলে, শীতে গ্রীষ্মে বর্ষাকালে রোদে বৃষ্টি জলে। চাষের খরচ আকাশ ছোঁয়া, ফসলের নাই মূল্য। বন্যা খরায় নষ্ট হলে হয় না তাহার তুল্য। চাষের জীবন ডালে ভাতে, দুঃখে সুখে আছি, এটাই তবু মধুর জীবন, এই জীবনটা যাচ্ছি। মাঠে লাঙল দেওয়া, মই দেওয়া, ধান সহ অন্যান্য ফসল মারাইয়ের প্রাকৃতিক চিত্রগুলো দিনে দিনে অনেকটাই হারিয়ে গেছে। কালের বিবর্তনে পরিবর্তন এসেছে অনেক কিছুতেই। আগেকার মানুষদের কাক ডাকা বলে ঘুম ভাঙছের গরু, লাঙল ও মই। এছাড়া ছিল নানা ধরনের যন্ত্র যা সাধারণ কৃষিকাজে ব্যবহার করা হতো। আগে গরু দিয়ে হাল চাষ করলে জমিতে জমি প্রস্তুতের জন্য কাক ডাকা বলে গরু বা মহিষ সহ লাঙল জোয়াল কাঁধে নিয়ে ছুটতেন নিজ নিজ জমিতে। চাষির ছেলে চাষ করে খায়, শ্রমের বিনিময়ে উদয় অন্যের জমিতে হাল চাষ খাটি। করে দিতেন। সোনার ফসল তাই তো দেয় সংসার চলত আমার সোনার মাটি। কিন্তু এখন আর সেই আগের নানান রকম ফসল ফলায় গান গেয়ে যখন যেমন ফলে, চাষাবাদের সেই দৃশ্য শীতে গ্রীষ্মে বর্ষাকালে রোদে বৃষ্টি জলে। চাষের খরচ আকাশ ছোঁয়া, ফসলের নাই মূল্য। বন্যা খরায় নষ্ট হলে হয় না তাহার তুল্য। চাষের জীবন ডালে ভাতে, দুঃখে সুখে আছি, এটাই তবু মধুর জীবন, এই জীবনটা যাচ্ছি। বাজারে নিয়ে যাই, আর বাজারে নিয়ে যাওয়ার পর যখন সেই কৃষক তার প্রস্তুতকৃত কষ্টে উপার্জিত ফসলের ন্যায্য মূল্য না পায়, তখন কৃষক কষ্টে হতাশায় ভেঙে পড়ে এবং সেই উৎপাদিত ফসল পুনরায় এভাবে মাটির সাথে মিশিয়ে দেয় এবং শুধু মাটির সাথে মিশিয়ে দিয়েই ক্ষান্ত হন নাই, বরং সে কৃষিকাজ থেকে নিজের হাতকে গুটিয়ে নেওয়ার মনস্রত হয়। তাই আমাদের উচিত হলো কৃষকদের ন্যায্য মূল্য কীভাবে পায় সেভাবে অগ্রসর হওয়া।